আজকে আমরা আলোচনা করব বীজগাণিতিক সংখ্যার ভাগ। ঠিক আছে, তো ভাগ বীজগাণিত সংখ্যা কি, কোনগুলোকে বীজগাণিত সংখ্যা বলা হবে, কোনগুলোকে বলা হবে না। ঠিক আছে, তারপরে পদ, সহগ, সদিশ পদ, অসদিশ পদ, বীজগাণিত সংখ্যার যোগ বিয়োগ, বীজগাণিত সংখ্যার গুণ, এগুলো তুমি যদি না জানো তো আমি বলবো যে এই ক্লাসটা এই মুহূর্তে করার দরকার নেই তোমার, কারণ ওই ক্লাসগুলো করলেই তবে অতি সহজে এই ক্লাসটা তুমি বুঝে যাবে। তো আমরা অলরেডি এর আগে 3টে পার্টে, বুঝতে পারলে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে 3টে পার্টে একটা পার্টে বীজগাণিত সংখ্যার ধারণা ডিটেলসে দিয়ে রেখেছি, 2 নম্বর যোগ বিয়োগ কী করে করবে তার ডিটেলসে দিয়ে রেখেছি, আর 3 নম্বরে কী করেছি আমরা গুণটাকে দিয়ে রেখেছি, যেটা অলরেডি প্রায় 30 মিনিটের ক্লাস। ঠিক আছে, আর 3টে মিলিয়ে পুরো 1 ঘন্টার ক্লাস আছে সলিড। তো সেখানে তুমি যদি না করো আর তুমি যদি মনে করো যে এই ক্লাসটা করে নিয়ে ভাগটা বুঝে যাবে সহজে, আমি বলবো কিন্তু তুমি ভুল ভাবছো। অবশ্যই গিয়ে 3টে ভিডিও দেখে নাও, তারপরে আমাদের এই ভিডিওটা ভাগটা দেখা শুরু করো। দেখো অলরেডি আমি তোমাদের জন্য বিভিন্ন টাইপের ভাগ, একটা টাইপ সব ভাগগুলো টুকে নিয়ে এসেছি। ওকে, এবং আমি তোমাদেরকে কি করব, এই ভাগগুলো বুঝিয়ে দেওয়ার পর সিমিলার ভাগগুলো যেগুলো তোমাদের আর কি পরীক্ষায় মোটামুটি দেয়, সেই ভাগগুলো কিন্তু আমি আবার তোমাদেরকে কি করব, করতে দেবো বাড়ির কাজের জন্য। ঠিক আছে না? তো যেটা আমি বলতে চাইছি, তো আগে 3টে পার্ট তোমরা প্রথমে দেখে নাও। ওকে, চলো এবার ভাগের আমরা ক্লাসের মধ্যে ফিরি। যারা আগের ক্লাস করেনি তাদের জন্য একটু গাইড হিসেবে বলে দিলাম, কারণ নাহলে অবশ্যই আগের মতোই তোমরা শিখবে, আবার কিন্তু শিখবে না। চলো দেখো, বীজগণিত সংখ্যার ভাগ করতে গেলে ধরো মনে করো আমি একটা লিখলাম 16a এবং আমি লিখলাম 2a স্কোয়ার। তো বীজগণিত সংখ্যার ভাগ করতে গেলে তোমাকে জানতে যাবে এটা কি ধ্রুবক পদ, ধ্রুবক, আর এটা কি আমাদের বলো, ইয়েস, চল তাহলে ভাগ মানে আমরা কি জানি, 16/2a স্কোয়ার, তাই তো, হ্যাঁ কি না বলো? এটা তো আমরা ভাগ মাত্র বাই হিসেবে লিখতে পারি। তাহলে আমরা আগে ধ্রুবক কাটবো। তা 2 দিয়ে 16কে কাটলে কত হয়? 8 হয়। ঠিক আছে, এবার তুমি যদি খেয়াল করো, ভালো করে খেয়াল, এখানে আমার কটা এ আছে? 2টে এ। এখানে আমার কটা এ আছে? একটা এ। তা 2টে এ থেকে একটা এ কেটে গেলে কটা এ পড়ে যাবে বলো? একটা এ। সো আমরা আলটিমেটলি আনসারটা কী দাঁড়ালো বলো তো? আনসার দিলো উপরে 8 আছে 8, আর নিচে কত আছে? এ আছে এ। তাহলে আনসার দেওয়া হলো 8/a। এবারে যেটা মুখ্য ব্যাপার, দেখো তোমাদের একটা ক্লাস 7এই বা অন্য ক্লাসে 8, 9এও পাবে, বা এর কনসেপ্টটা তোমার কিন্তু অবশ্যই লাগবে, সেটা হচ্ছে সূচকের কি না ধারণা। যদি তুমি এই অঙ্কগুলো শিখে রাখো বা জেনে থাকো, তাহলে বীজগণিতের গুণ, বীজগণিতের ভাগ তোমার জন্য কিন্তু অতি সহজ হয়ে যাবে। তো আমাকে কিন্তু এখানে ভিডিওটা করাতে গেলে আমাকে ভেবে নিতে হবে তুমি জানো। তো আমি হালকা একটু বলে নিচ্ছি। ধরো মনে করো যদি এ স্কোয়ার আর এ মনে করো 1 হয়, তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু এটা একই। তো এখানে এ যদি একই হয়ে যায়, ভাগ থাকলে ওপরগুলো কিন্তু আমার কি হয়ে যায় না, ওপরগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। তো এটা হচ্ছে কি সূচকের। যদি মনে হয় তোমরা সূচকের ধারণাটা ঠিক জানো না, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাবে যে স্যার আমরা সূচকের ধারণাটা জানি না, এই ক্লাসটা করলে আমাদের সুবিধা হয়। তাহলে অবশ্যই আমি সূচকের ধারণাতে কোনো না কোনো একটা ক্লাসে আমি আপলোড করে দেবো ভিডিওটা। ওকে, তো আমি ধরে নিলাম তুমি ভিডিওটা আপাতত জানো, আর না জানলেও কোনো অসুবিধা নেই। দেখো আমি কেমন করে করাচ্ছি। চলো আমরা এই ভাগটা এবার উদাহরণস্বরূপ নিই। তো তুমি যদি খেয়াল করো, এটা হচ্ছে আমাদেরকে 1 নম্বর অঙ্ক। যদি খেয়াল করে দেখো 16 আছে, যেটা উপরে লেখা সেটা লিখে দেবে 16a³। আর নিচে কি আছে বলো? নিচে আছে 4a স্কোয়ার। তুমি নিচে লিখে দাও কি 4a স্কোয়ার, লিখে দিয়েছি। ভাগ মানে আমি বললাম বাই। এবার তোমার কিন্তু কাটাকুটির পালা, এবার কাটাকুটি করো। দেখো আগে বলেছি ধ্রুবক কাটো, 4 4-এ কত হয়ে গেল আমার? 16। তাহলে 4 পরে থাকে। এবার এ কটা আছে এখানে? এ 2টো। এ কটা আছে এখানে? 3টে। 2টো থেকে 3টে চলে গেলে পড়তে হবে কটায়? একটায়। তাহলে এর এক্স্যাক্ট আনসারটা কী হলো আমার? 4a। এবার তুমি দেখছো এই ভাগটা করতে গেলে কিন্তু পাটিগণিতের বা নর্মাল সংখ্যার মতো কিন্তু বিশাল যে বড় বড় গুণ করতে হবে তা না। এখানে কিন্তু যদি তুমি ওই 3টে ভিডিও দেখে নাও, তা তুমি কিন্তু অতি সহজে কিন্তু ভাগগুলো পেরে যাবে। যারা আমার 3টে ভিডিও দেখে রেখেছো তারা কিন্তু বুঝতে পারছো যে ভাগটা কোনো ব্যাপারই না। যেটা আমি আগেই বলেছিলাম, এখানে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস কোনটা বলেছিলাম আমি? গুণ। এবারে তুমি আমাকে বলো যে তোমরা
কাটাকুটি। কাটাকুটি আবার যারা জানো না তারা কিন্তু এই বীজগাণিতিক ভাগ করতে অসুবিধা হবে। তো আমাকে এই অঙ্কগুলো করাতে গেলে আমি কী ভাববো যে তুমি কাটাকুটিটা জানো, কারণ কাটাকুটি অনেক নিচু ক্লাসের জিনিস। তো এই বেসিকগুলো যদি ক্লিয়ার না হয় তোমাকে তাহলে কাটাকুটি জানতে হবে। তাহলে তোমরা কিন্তু দুটো কথা কমেন্টে জানাবে যে তোমরা সূচক আর কাটাকুটি যদি না জানো, আর যদি বলো স্যার আমাদের এরকম ভিডিও লাগবে, তাহলে আমরা কাটাকুটি আর সূচকের ভিডিও কিন্তু তোমাদের আপলোড করে দেবো। চলো এবার দু নম্বরটাকে খেয়াল করো। দেখো 2 নম্বরটা খেয়াল করে দেখো যে এখানে কিন্তু সংখ্যার আগে কী লেখা আছে না, মাইনাস। তাহলে -15x² আর কত আছে ওয়াই, আবার নিচে কত আছে 2xy। মাইনাস থাকলে কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু তোমার প্লাস মাইনাসটা কিন্তু চেঞ্জ হবে, এটা কিন্তু মাথার মধ্যে খেয়াল করবে। তো আগে আমরা দেখছি দেখো 15 ধ্রুবক হচ্ছে 15, নিচে হচ্ছে 2। তো 15 আর 2 কখনো কাটাকুটি যায় না, তাহলে আমার এখানে কী হলো 15 আর 2টা রয়ে যাবে। এখানে একটাই মাইনাস আছে, তাহলে একটা মাইনাস কী হবে আমার রয়ে যাবে। এবার এক্স কটা আছে এখানে, এক্স আছে এখানে আমার কটা বলো, এক্স আছে আমার একটা, উপরে আছে দুটো, তাহলে একটা এক্স কেটে গিয়ে একটা এক্স পড়ে থাকবে। ওয়াই এখানে আছে কটা মনে করে একটা, এখানে ওয়াই আছে কটা একটা, তাহলে ওয়াই একটা একটা কেটে গেল। সো আমরা আলটিমেটলি আনসার কী দাঁড়ালো, আমার আলটিমেটলি আনসার দাঁড়ালো, আমি লিখে নিচ্ছি আর একবার তোমাদের সুবিধার জন্য, যে -15 নিচে 2 আর ওপরে থাকলো কত এক্স, তাহলে -15x/2। ওকে, চলো এবার 3 নম্বর অঙ্ক। তো আবার ওপরে মাইনাস আছে, মাইনাস লিখে নিই, -25x/p² বাই, তার নিচে কী হবে, এটা সবসময় উপরে হবে, এটা সবসময় কোথায় হবে নিচে হবে। তার নিচে কী আছে -5 আর কী আছে পি আর কী আছে কিউ। আবার তুমি দেখো ভালো কথা, এবার কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তোমার কিন্তু দুটো মাইনাস আছে। সো তাহলে কী হবে, মাইনাস আর মাইনাস কী হবে কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে গেল, থাকছে কি 5, 5-এ কত হয়ে গেল 25। আর এক্স তো এখানে আছে কিন্তু এখানে নেই, যেহেতু আমার ওখানে নেই তাহলে আমি আর কাটতে পারছি না, তাহলে এক্স রয়ে গেল ওখানে, কিন্তু পি এখানে আছে, পি দুটো এখানে আছে, তাহলে একটা পি কেটে গেল। পি এখানে, কিউ এখানে আছে, কিউ এখানে আছে, কিন্তু কিউ ওখানে কটা আছে, দুটো আছে, তাহলে একটা কিউ হবে আমার, একটা কিউ কেটে যাবে, একটা কিউ কেটে গিয়ে পড়ে থাকবে কি না আর একটা কিউ পড়ে থাকবে। সো আমার আনসারটা কী দাঁড়ালো বলো, -5p/q। তাহলে এটা কী হয়ে গেলো আমার আনসার। সরি, দেখো এই যে ব্যাপারগুলো তোমাকে মাইনাস প্লাসে কিন্তু খেয়াল করতে হবে। দেখো আমি তো মাইনাস মাইনাস কেটে দিয়েছি, তো আমার এখানে মাইনাস কেন হবে, এখানে আমার কী হয়ে যাবে আর প্লাস হয়ে যাবে। তো মাইনাস মাইনাস কেটে গেলে কী থাকছে আমার +5pq। ওকে, চলো আমরা 4 নম্বর অঙ্কটা দেখে নিই। দেখো এই ভাগটা করতে গেলে তোমাকে আমি দুটো প্রসেস শেখাই, যেটা তোমার ভালো লাগবে তুমি সেটা করবে। ওকে, চলো আমি তোকে দুটো প্রসেস শেখাচ্ছি, যেটা ভালো লাগবে করবে। প্রথম প্রসেসটা আমি কী করবো, এইদিকে লিখবো, দ্বিতীয় প্রসেসটা আমি কী করবো না আমাদের এইদিকে লিখবো। ওকে, তো প্রথম প্রসেসটা দেখো, আমি সুবিধার জন্য অঙ্কটাকে টুকে নিই। 8p² QR প্লাস 4pq² প্লাস 6pqR², তাই তো। আর ভাগ দিয়েছে, দাও তাহলে এটাকে একটু মুছে নিই, ওকে চলো। এবার দিয়েছে কি আমার ভাগ, ব্র্যাকেটের মধ্যে অবশ্যই রেখেছে ভাগ 2pqR। চলো তাহলে আমি বলেছিলাম গুণের ক্লাসে যে ব্র্যাকেটের বাইরে যে থাকবে, ব্র্যাকেটের বাইরে এটা আছে, তাহলে ওই সংখ্যাটা ব্র্যাকেটের ভেতর যারা যারা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু সমান অধিকার। তার মানে ব্র্যাকেটের বাইরে যে 2pqR আছে, ব্র্যাকেটের ভেতরে যে 3 জন আছে, এরা কিন্তু 3 জন ওই সংখ্যাটাকে পাবে। তো 8p² এর সাথে এইটার কী সম্পর্ক আছে, কোনটা 2pqR এর কী সম্পর্ক, ভাগ সম্পর্ক। তাহলে প্রথমে কিন্তু আমাকে কী করতে হবে, 8p² ভাগ হয়ে গেল কত বা বাই 2pqR। ওকে, প্লাস আছে, প্লাস দিয়ে দাও 4pq², এটারও কিন্তু এর অধিকার আছে, তাহলে ভাগ 2pqR দিয়ে দাও। এবার প্লাস আছে প্লাস 6, আর এখানে কিন্তু মাইনাস থাকতো, আমি কিন্তু মাইনাস লিখতাম। ওকে, যা থাকবে তাই, 6pqR² বাই 2pqR করে দিলাম।
এবার দেখো প্রতিটা পার্ট কিন্তু দেখো ছোটো ছোটো হয়ে গেছে এবং আগের মতো অঙ্কটা হয়ে গেছে। দেখো 2 আমি কেটে 2 আর 8 কেটে দিলে কত 4 থাকবে। পি দুটো আছে, পি একটা আছে, কেটে দিলে কটাই পড়ে থাকবে, একটাই পড়ে থাকবে। কিউ কাটা একটা আর কাটা কেটে দিলাম, তাহলে এখানে পড়ে থাকছে কি 4p, 4p লিখে দিলাম প্লাস প্লাস। 2 আর 4 কাটা 2 পড়ে থাকবে। পি কেটে দাও, কিউ একটা কিউ দুটো কেটে দিলে কটা একটা কিউ পড়ে থাকবে, আর কেটে দাও, তাহলে কী পড়ে থাকলো 2, বলো 2 কিউ লিখে দিলাম প্লাস 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6 লিখে দিলাম। পি কাটা কিউ কাটা আর একটা কাটা একটা আর কাটা, তাহলে এখানে একটা পড়ে থাকবে কত পড়ে থাকলো 3r। দিস ইজ মাই আনসার। এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রায় পরীক্ষায় দেয়, এটা কিন্তু মাথায় রাখবে। চলো আরেকটা যেটা পদ্ধতি বলছিলাম সেটা শেখায়। তো আরেকটা পদ্ধতি কী, তো তুমি অঙ্কটাকে, আমি কালিটা চেঞ্জ করিনি, অঙ্কটাকে লাল কালি করি। চলো অঙ্কটাকে তুমি কী করবে, আগে লিখে নিলে 8p² QR লিখে নিলে, তারপরে কী করে প্লাস 4pq² প্লাস 6pqr², আর নিচে ভাগ, যেহেতু ভাগের কত আছে 2pr আছে। তো আমরা কি জানি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি ভাজ্য, আর আমরা এটাকে কি বলি, যেটা এটাকে বলি কি ভাজক। ভাগ করলে ভাগশেষ পাবো, ভাগ করলে ভাগফল আর কী পাবো, ভাগফল আর ভাগশেষ পাবো। তো এখানে আমি যেটা শেখাচ্ছি তোমার কমন মেথড, মানে যেখানে তো যেটা তোমার ভাজ্য থাকবে, এটা তো একটা পদ্ধতি হয়ে গেল, ঠিক আছে। যারা এটা বুঝে গেছো তারা এটাই করবে, আর যারা মনে করছো যে না আমরা আরেকটা পদ্ধতি জেনে রাখবো, তারা এই পদ্ধতিটা জেনে রাখো। তো আমি বলবো যে যদি গুলিয়ে যায় তাহলে এই পদ্ধতিটা দেখার দরকার নেই, তোমরা এটা করলেই হয়ে যাবে। চলো এবার তবু এটা আমরা দেখে নিই যারা বুঝতে চাইছো। তো এখানে ভাজক যা থাকবে সেটাকে দেখবে সবার মধ্যে কমন যাচ্ছে কি না। 8, 4, 6 এদের সবার মধ্যে 2 কমন যাচ্ছে, তাহলে আমি 2 কমন নিয়ে নিলাম, ঠিক আছে। 2 কমন নিলে এখানে কী পড়ে থাকবে, আমার পড়ে থাকবে 4, আমার পড়ে থাকবে 2, আর আমার এখান থেকে কী পড়ে থাকবে 6, ঠিক আছে। এবার দেখো পি আছে, তাহলে পি কমন নাও, তাহলে এখান থেকে তুমি যদি পি নিয়ে নাও, দুটো পি এর জায়গায় একটা পি পড়ে থাকবে, রেখে দিলে। এখান থেকে তুমি কী নিয়ে নিচ্ছ, বলো পি কমন নিয়ে নিচ্ছ, তাহলে এখানে কিছু আর পি পড়ে থাকবে না। এখান থেকেও তুমি পি নিয়ে নিচ্ছ, একটা পি একটা নিয়ে, তাহলে এখানেও আর কি পি পড়ে থাকবে না। চলো ভালো কথা নিয়ে নিচ্ছ। এবার এখানে কত যে কিউ, তুমি এবার কিউ কমন নাও, তাহলে এখান থেকে একটা কিউ আছে, একটা কিউ তো তুমি নিয়ে নিচ্ছ, আর কিছু লিখতে পারবে না। কিন্তু এখানে কটা কিউ, দুটো কিউ, তাহলে এখানে দুটো কিউর মধ্যে একটা কিউ নিয়ে নিচ্ছ, তাহলে এখানে কী পড়ে থাকবে, এখনও একটা কিউ পড়ে থাকবে। এখানে কটা কিউ আছে, একটা কিউ, সেটা তুমি অলরেডি নিয়ে নিচ্ছ, তাহলে ওখানে আর কিছু পড়ে থাকবে না। এবার চলো আছে কি আমাদের আর, তাহলে এখানে লিখে দাও কত আর। এবার এখান থেকে একটা আর আছে, তুমি একটা আর নিয়ে নিচ্ছ কমন, তাহলে তুমি এখানে আর কিছু লিখতে পারবে না। এখানেও কী আছে দেখো, একটা আর তুমি কমন নিয়েছো, ওখানেও কিছু লিখতে পারবে না। তোমার এখানে কি দুটো আর, একটা আর নিয়েছো, দুটো আর এখানে আছে, তুমি একটা আর নিচ্ছো, তাহলে এখনই একটা আর পড়ে থাকবে। তাহলে এটা নিচে নিচে কত আছে, আমার নিচে এটা আছে না 2pqr, তাহলে 2pqr কেটে গেল, ওপর নিচে কেটে যায় তোমরা জানো। তাহলে ফাইনাল আনসার কী দাঁড়ালো 4p প্লাস 2q প্লাস কত 3r, এটা আনসার। তুমি এবার দেখো এই আনসারটা আর এই আনসারটা কোনো অমিল আছে কি, অমিল নেই, দুটোই একই। সো এটা হচ্ছে কমন মেথড। কমন তো নিতে হবে, কিন্তু কী কমন নেবো, যেটা ভাজকে থাকবে সেটাকেই কমন নিতে হবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। তো মোটামুটি আমি অনেকগুলো প্রক্রিয়া তোমাকে ভাগ দেখিয়ে দিলাম। এবার চলো তোমাকে কিছু আমি হোমওয়ার্ক দিই, যে হোমওয়ার্কগুলো আমাকে করে তুমি পাঠাবে, হোমওয়ার্ক, ঠিক আছে। চলো 1 নম্বর অঙ্ক, ঠিক আছে, সবাই কিন্তু চেষ্টা করো করে পাঠাবে, কিন্তু একটা অঙ্ক করে দেখাবে। চলো 2 নম্বর দিই। 2 নম্বরটা একটু কঠিন দেবো, ঠিক আছে, যাতে কঠিন হলেও তোমরা যদি ক্লাসটা ভালো করে করো আশা করি সব বুঝে যাবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আজ যদি মনে করো ক্লাসটা বুঝতে পারিনি স্যার, ভিডিওটা আরেকবার প্রথম থেকে চালাও, দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর একটু বড় দিই। ভাগ পি কিউ আর, ঠিক আছে। চলো এই 3টে অঙ্ক করে দেখাবে। আজকের ভিডিও এতটাই থাকছে, আবার আমার পরের ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। আমাদের কিন্তু এটা পার্ট 4, এটা কিন্তু মাথায় রাখো, এটা কিন্তু আমার ভিডিওর কি বীজগান সংখ্যাপালা, যে আমি একবারে বেসিক থেকে শেখাচ্ছি তোমাদেরকে, যেখানে তোমরা সব ক্লাসের ছেলে মেয়ে ক্লাস 6, 7, 8, 9, 10 এবং যারা চাকরি পরীক্ষার জন্যও খাটছো, কিন্তু বীজগণিত অঙ্ক তোমাদেরকে লাগে কঠিন, ঠিক আছে। যারা প্রাইমারি টেট দেবে,
নতুবা অন্য এসএসসির পরীক্ষা দেবে, যেই হোক না কেন অন্য সাবজেক্ট কিন্তু অঙ্কটা অনেক দিন কোনি ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে এবং বেসিক থেকে শেখার পরে তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং অন্যদের মতো অঙ্কটাও তোমাকে ভালো লাগবে। ওকে, আমরা খুব তাড়াতাড়ি পার্ট 5 আনবো। পার্ট 5টা আমাদের কী হবে না, একটু বলেই দিই অগ্রিম, বীজগণিত সংখ্যার কী করে সলভ করতে হয় সেটা। ওকে, সলের পরেই কিন্তু আমাদের কী আসবে এবার, সূত্র। ঠিক আছে, তাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। ওকে, চলো টাটা।